হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, বাবা টিলো গেমিং হিয়ার। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে আমরা ফুললি ডায়মন্ডে আর্মার ক্রাফট করব। ক্রাফট কি ট্রেড করব। দেখুন ট্রেড কীভাবে করবো চলুন আপনাদের দেখাচ্ছি। তার জন্য আমাকে অনেক গ্রাইন্ডিং করতে হবে। আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, সেটার মধ্যে আমি আয়রনে পুরো ফুললি কী করে করলাম সেটা দেখানোর জন্য ট্রেড করে, কিন্তু ওটা ভিডিওটা উড়ে গেছে। এই যে এখানে যে আমি এই সব কিছু করেছিলাম, আরবার ভিলেজার সব মানে উঠে গেল, টাকা নামাতে এদিক ওদিক চলে যায়, পরে আবার অসুবিধা হয়। এই যে আমি যেটা বলছিলাম, এই কাজ থেকে যেমন বুট ফুট পাবো, এগুলো সব কটাকে আমি লেভেল আপ করতে হবে, 5 লেভেল করতে হবে প্রত্যেকটাকে, যতগুলো আমাকে আরাম দেবে। ভেবেছিলাম শর্টটা করবো আর টুলসগুলো করবো, টুলসে একটু বেশি আরও গ্রাইন্ডিং করতে হতো। আচ্ছা, এই কদিন ধরে শুধুমাত্র মাইনক্রাফটে রেকর্ডিং করে যাচ্ছিলাম, তার জন্য মাইনক্রাফটে আমি আনতে না, তাই আমার শরীরটা একটু খারাপ ছিল। শুনুন, তো আপাতত আমি গাছ কাটি, গাছটা কাটা শুরু করি। আগে ট্রেড করতে হবে, এমএল নিতে হবে। জানি গাছটা অনেক কালো একটু, এবার কী করে তো করতে তো হবে, কিন্তু আপনারা বোর যাতে না হন, আমি সিনটা কেটে দেবো, গাছ ফাছ কেটে নিই, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি গাইস, আমাদের শেষ পর্যন্ত গাছটা কাটা গেছে, কাটতে কাটতে রাত্রি হয়ে গেছে। এই মালটা টেলার এখানে কী করছে? এই মালটা কী দিচ্ছে? জানতাম বেকার জিনিসই দেবে না, আর কোনো কাজে একটা কোনো কিছু না, একটাও যদি ভালো কিছু দেয়। কাঁদতে কাঁদতে ঘুম পেয়ে গেল। হ্যাঁ, বাহ, দেখা যাক। বারে আরে সাল আনতে হয়, এটা কি সারা দূর থেকে দেখছিলাম। হ্যাঁ, এটা আয়রন করে স্পন নিচে ফাইনাল মারবো না, মারলে সেফটি যেন কাজে আসবে। যদি কোনো জম্বি আমার পিছনে পড়ে যায়, ভাগছে জম্বি, তাহলে ওকে মারার জন্য কাজে আসবে। নাহলে সব কটা শুয়ে আছে আপাতত। আপাতত উডগুলোকে দিয়ে আমি আরও উড কাটবো, কিন্তু আমাকে মনে হচ্ছে আয়রনটা নিয়ে রাখলে ভালো হয়, যে পরের লেভেলটা আয়রন ফাইরন আছে। আমাকে এই জন্য হচ্ছে হয়তো মাইনিংয়ে যেতে হবে। মাইনিংয়ে আপনাদেরকে আমি এখানে জিনিস দেখানো হয়, স্পেশাল জিনিস কি আমি খুঁজে পেয়েছি, ওটা পরে দেখাবো। আচ্ছা, আমি আগের রেকর্ডিং করতে গেছিলাম, কিন্তু রেকর্ডিংটা কী জানি কী করে উড়ে গেল, মাথায় ঢুকছে না। এখানে আমাদের স্টোরেজের মধ্যে এটা খুঁজতে আসলাম, পেপার মধ্যে পেপার, এখানে পেপার আছে, মাথায় এই করে পেপারতে তৈরি হবে না, হচ্ছে আমাকে আরও অনেক কিছু করতে হবে। আপাতত আমি স্যাপলিংগুলো রেখে দিই, আগে 24টা স্যাপলিং এখানে আমরা ঢুকিয়ে দিব আপাতত, 24টা স্যাপলিং। হচ্ছে স্যাপলিং প্রচুর পাওয়া যায়, আমি এগুলো পরে জমি রাখছি, কারণ হচ্ছে ওটা মধ্যে আমি বোন মিল বানিয়ে দেবো। সুগার কেনটা আছে, সুগারটা পরে ঠিক করবো, অত বড় হয়নি, ঠিক আছে। আগে তো আমি গিয়ে স্যাপলিংটা লাগাচ্ছি না, কারণ আছে উপরে জায়গাটা ক্লিয়ার হয়ে যায়, তার জন্য আমি এটা বাঁচিয়ে রেখেছি। আপাতত কী করি, আপাতত গাছগুলো বড় অপেক্ষা করি। আপাতত আমি এক্সপিরিয়ামটা লেভেল আপ করে নিই, কিন্তু একটু গাছটাকে একটু মিনিং লাগাচ্ছে, মালটা রিপেয়ার হয়ে যাবে সম্ভব উঠুক। তখন আপনার সাথে পরে দেখা হচ্ছে আবার। আমি আবার চলে এসেছি, কারণ আপনাদেরকে এখনই বলার ছিল। আবার গাছটা বড় হচ্ছে, আমি গাছটা কেটেছি, ভাবছি এবার একটু গাছগুলো দিয়ে ট্রেড করা যায়, যতক্ষণ না তৈরি হচ্ছে। প্ল্যাঙ্ক বানিয়ে স্টিক করে নিই, স্টিকে আবার একটু যে এমএল ট্রেড করে নিই, ট্রেড করে এটা নিয়ে ভালো হবে, কাছে একটু এমএল লাগবে, কিন্তু কী করবো, কিছু করার নেই, আমাকে একা একা সব কিছু করতে হচ্ছে। প্রথমে প্ল্যাঙ্ক বানাও, তারপর স্টিক বানাও, তারপর ট্রেড করো, হ্যান ত্যান যা তা, যতগুলো উড ছিল ততগুলো আমি স্টিক দিয়ে এই ট্রেড করা হয়ে গেছে। এখন দেখতে হবে আমার কাছে কতগুলো এমএল আছে। এর কাছে সেরকম কিছু ট্রেড করার নেই। আমি ভাবছি একটা এনচেমেন্ট করবো বইয়ের মধ্যে, ফ্লেম অ্যারো, ইনফিনিট বো, ইনফিনিট অ্যারো। পাওয়ার ফাইটটা পাইনি এখনো, পাওয়ার ফাইটটা দরকার। তারপর এখন আরও উড আছে, আপনার সাথে একবারে উডটা ট্রেড করার পর আপনার সাথে আবার দেখা হচ্ছে, কারণ যে দেখে বোর করতে চাইছি না, আচ্ছা আপনারা বোর হয়ে যাবেন, যে এটা অনেক লম্বা প্রসেস তো। জাভাতে এরকম হয় না, জাভাতে ফাস্ট হয়ে যায় আর কি।
বেডরক এত স্লো হয় কেন মাথায় ঢোকে না আমার এত ধৈর্য ধরতে হয়েছে ওটা মতো না আচ্ছা একটা স্ট্যাককে প্ল্যান বানা প্ল্যান থেকে দেবে স্টিক বানা অনেক অনেকক্ষণ ধরে ধরতে হয়েছে আমাকে আমি একবার আপনার সাথে ট্রেডটা করার পর আপনার সাথে আবার দেখা হচ্ছে ফাইনালি আমাদের যতগুলো বুট স্টিক ছিল সব ট্রেড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা স্ট্যাকেরও বেশি আছে এখানে আরও আছে দুটো স্ট্যাক মোট আমার কাছে কিন্তু দেখা যাক আমি ভাবছি বোটা বানাবো না এখন এদিকে আগে আর লেভেল আপ করবো ভাবছি লেভেল আগে কোলটাতে তাতেই হচ্ছে কোলটা তো আমার কাছে অত নেই ওটা আমাদের কোল করে আছে কোল দিয়ে লেভেল আরও বেশি জলদি হবে হেলমেট ফেলমেট দিয়ে খুব বেশি জলদি হবে না মালটা আমাদের স্ট্যামিনাগুলো রাখি এখানে কাজ করি মাইনিংয়ে যাই বেশি ভালো হবে মাইনিংটা দেখি কোথায় গিয়ে আছে মাইনিংটা বুঝতে হবে কোথায় কিন্তু একটা কাজ ভালো হচ্ছে আইটেমগুলো বেশি দূর যাবে না এখানে আশেপাশে রেঞ্জে থাকবে ভিলেজারতে আশেপাশে থাকে আমাকে হ্যাঁ দেখি মাইনিংয়ে এটা কোথায় ফাইনালি আমরা আমাদের মাইনিং এতে চলে এসেছি ঢুকতে ঢুকতে লাইনে বাচ্চাগুলো চলে এসছে কেউ আমার এমএ বলে কেউ কিছু বলবেন না কাঁচের মোবাইল এটা যাওয়া না যে এমএ একটা ডট থাকবে ওটাতে ক্লিক করলে সে এম করলে মানুষকে মারা যাবে আমি না আরও অনেক কোলফো আইটেমে নিয়ে গেছি স্টিক বানিয়ে পর কোল দিয়ে কি ক্রসফায়ার বানিয়ে আপনাদেরকে আমি মেন জিনিস দেখাবো দীঘা জিনিসে ভরপুর আমি আয়রন ফাইরন কোল্ড জিনিস সব নিয়ে ফাটা যত বেরিয়েছি বাচ্চা সারা মাল সারা যখন তখন সেখানে চলে আসতে হবে আপনারা হচ্ছে আমি কেন এখানে দেখাতে এসেছিলাম কাঁচে আমি কিছু আগে মরে গেছিলাম ফল ড্যামেজে স্কেলেটনের বাচ্চা সালা মারলো কোল দেখতে পেয়েছেন লাফিয়ে লাফিয়ে এসে আমাকে আবার জলদি বেস থেকে আসতে হচ্ছে ফন্ড আছে বলে আমার জলদি কোলটা একটু মাইন্ডটা ভালো জলদি হবে হ্যাঁ আমার যা লেভেলটা যা গায়ে লাগছে না বলা আমার 25 লেভেল ছিল আমার আমি ওটাতে ইনচাই ভেবেছিলাম আবার লেভেল আপ করতে হবে আবার এক্সপিরিয়েন্স বুঝতে হবে আমি একটা এর থেকে বেটার একটা এক্সপিরিয়েন্স বানাবো আমি পোশনটা আগে করে নিই নিজের থেকে একটা পোশন আনতে হবে ওই পোশনটা নিয়ে এসে তারপরে আমি বানাবো ওটাকে আবার এই কোল্ডগুলো মাইন্ড ফাইন্ড করে নিই গাইস আপনাদেরকে যেটা আমি কথা দিয়েছিলাম আপনাদের একটা জিনিস দেখা নতুন কি পেয়েছি এখানটা কপালটা এত ভালো আপনারা দেখতে পাচ্ছেন নিচে এটা আমি নামটা ভুলে যাচ্ছি প্লিজ আপনারা কমেন্টে জানাবেন এই জায়গায় এটার নিচেটা কি বলে আমি মনে করছি না এটা কি বলে নামটা ভুলে যাচ্ছি আমি এখানটা আমি এই মাইন্ড করতে করতে নিচে নামছিলাম তখন এটা আমি খুঁজে পেলাম দেখছিলাম নিচে কোনো কিছু আছে নাকি দেখি নিচে থেকে এটা পেয়ে গেলাম খুব ভালোই হলো আমার তাহলে যেতে হলো না তাই এখানে আমি অটোমেটিক ক্রাফটিং এটা আমি ভেতরে গেলেই করতে হবে কিন্তু এখন ভেতরে যাচ্ছি না এখন তোমাকে ফুললি রেডি হয়ে যেতে হবে কাছে একা নরক ওটা নরক আরো কয়লা আছে কোলটা ওই জায়গাটা নরক বলতে গেলে একা ছিল আমি ওখানে মার খেতে খেতে এসেছি এখানটা খেটে বাচ্চা এত আছে বলা হতো না কি সারাই মাইন্ড করতে করতে ইয়ে সিলটা দিয়ে মাইন্ড করছি কেন ফন্ডে মাইন্ড করবো মাথাটা গেছে আমার এলা স্টোনটা নিয়ে একটুখানি ব্লক লাগিয়ে উঠতে হবে এখানে স্টোন নেই স্যার এই তীর কামানটা কে ছুড়ে পাই এই কারণে আমার না মাথা খারাপ গেছে আর একবার মরেছিলাম এই তো বললাম তো না আমি এখান দিয়ে বেরোনোর আপনার সাথে আবার দেখা করছি ওহ ফাইনালি বেরোলাম এটা বিদ্যুৎটা আমাদের পড়লো হচ্ছে তার কথা এত বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের তো আমার বেশি না পুরো বাহ কি কপাল বিদ্যুৎটা পড়েছে আমার পিকগুলো পড়েছে এটা যারা জানেন এটা নেদারে পিগলিং বলে এগুলোকে এটা আমাদের এখানে স্পন হয় না এটা ইলেকট্রিক পিকের উপর পড়লে তাই এটা পিগলিং হয়ে যায় এরা লাভার জন্য তরপায় যে নেদার লোক এখানে আমাদের ওভার নর্মাল ওয়ার্ল্ডে সার্ভ করতে পারে এমনি নাম মাল যদি না মারবো কিছু করতে পারে ছেড়ে দিই পরে মালগুলো মেরে শেষ করে দেবো এক্সপি নিয়ে যাবো এই কোল তো নিয়ে আসলাম মালগুলোর সাথে ট্রেড করি কত জলদি
কটাই বা হবে আমার সুন্দর একটা লেভেল আপ 15টা করে নিচ্ছি। শেষ শেষ মনে হচ্ছে আয়রনের প্রচণ্ড লোচা হবে। কি করি বা আয়রন প্রচুর লাগবে। আপাতত একটা স্ট্যাকে বেশি আয়রন ফাইন মাইন্ড করে আছে। দেখি আয়রনটা দিই, খুব বেশি হবে না, যতটা হয় আপাতত এই আয়রনটাকে আমি স্মেল্টিংয়ে দিয়ে দিই। হচ্ছে আয়রনগুলো এখন ইউজ করতেই হবে। আমি যে অন্য কাছে ভাবলাম আয়রন লাগবে, এর কাছে লাগাবো, আয়রনটা আমাকে এখন এটা আমাকেই লাগাতে হবে। করি কী করি, এই মেল নিয়েও কোনো কাজ হবে না এখন, মেল শেষ করতে জানবেই। আমাদের সুগারকেনটা করে নিই, কাছে সুগারকেন দিয়ে পেপার বানিয়ে এমএলএ নিয়ে নেবো। যত জলদি আমি ডায়মন্ডে এটা করতে আমার আজকে ভিডিওটা অনেক লম্বা হবে। যারা এতটা পর্যন্ত দেখেছেন থ্যাংক ইউ আমাকে দেখার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার বলতে ভুল হয়েছে একটু কথাটা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা আমি শিখতে পারি। আপনারা এতটা দেখেছেন ধন্যবাদ। ভিডিওকে এইভাবে সাপোর্ট করে দেবেন আমাকে। আমি ভালো অফিসে খেলতে পারি, কিন্তু এফপিএসটা প্রচণ্ড ড্রপ হচ্ছে রেকর্ডিং করতে গেলে, তার জন্য খেলছি না। আমার স্ন্যাপড্রাগন 8 Gen 4 এসে কুকুরটা কোথা দিয়ে আসবে? এই মালটাকে গিয়ে রেখে আসতে হবে এখন কুকুরটাকে। দুটো মাল নাকি বেরিয়ে গেছে, কী করবো বলে উঠলে কি বুঝতে পারছি না। তো কোথাকে তো ধরে নি এদিকে। এই মালগুলোকে আমি, যারা আমার আগে ভিডিওটা দেখেছে তাদেরকে আমি ব্ল্যাকটাকে ধরে নিয়ে এসেছি। এটা আমার এটা এখানকার ইয়েতে বাজে। আমি সুগারকেনটা কাটার পর আপনার সাথে আবার দেখা করছি। তারপর দেবে পেপারটা ট্রেডও করে নিই, এমএল বানিয়ে যা এমএল আছে। এর কাছ থেকে ক্লিমিংটা নিতে হবে সামনের কাছ থেকে। ক্লিমিং ছাড়া হবে না, ক্লিমিং আর ইনফিনিটি নাহলে অন্য কিছু না। জলদি করতে এমএলটা যে এমএল একটু ইনভেস্ট করা যায়। আচ্ছা আমার বোটা লাগবে, বোর্ডটা দিয়ে তাহলে স্কেলেটন কিপার আমাদের কাছে আসবে না। একটু এমটা মাঝে বিগড়ে গেছে এই মালটা, তো এতে দিচ্ছি মালটা কাছে পরে ঠিক করতে হবে। সোয়াডেই মোচে বেশিরভাগটা যাচ্ছে, সোয়াডটা করবো নাকি তারপর কী দেবো দেখা যাক। মালটা দিয়ে দিচ্ছি, তাহলে কোটাই বা হবে আমার লাভটা হবে তো না, আমি তো জানতাম তো। পরে কী করতে হবে, মালটা আয়রন বাইরে নিয়ে আসি। আয়রনটা তখন স্মেল্টিংয়ে দিয়েছি, এবার আয়রনটা আমাদের নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে। এই আয়রন সোয়ারগুলো আমি ইয়ে করে ফেলবো, স্মেল্টিং করবো, এগুলো আমার লাগবে না। পরে যা জায়গা আছে সব করা আমি বানাবো। লাইভ ইনভেশন আনব্রেকিং সব করা আনবো। আনব্রেকিং আছে আমার কাছে, দেখতে হবে। আর হচ্ছে ভিডিওটা প্রচুর লং হবে একটু, কিছু করার নেই আমার। আচ্ছা আমাকে ডায়মন্ডে আর্মার পুরো ফুললি করতেই হবে, এনচেন্টমেন্টটা পরে করবো। এই মালটা আগে লেভেল আপ করে নি ভালো হবে জলদি সে গিয়ে। আয়রনটা তো নিয়ে এসছি, মালটার সাথে একটা সুইচি শিওর আয়রনটা দিতে বেশি ভালো হবে। কী দিচ্ছে, যাক ভালো হয়েছে। 4 লেভেল এটা দিচ্ছে, তার মানে পরের লেভেলে ইয়ে দিয়ে দেবে আমাকে। ইয়ে কী বলে বোঝা যাচ্ছে নামটা, হ্যাঁ তাহলে সোয়াট ফট দিতে হবে। 1 দিচ্ছে এখন ডায়মন্ডে, হয়ে যাবে, চিন্তা করতে না গাইস, কোনো প্রবলেম নেই। পিকে 100 আছে, সাবার সব নিয়ে নেবো এদের কাছ থেকে। যখন এমএল আছে তখন এদের সাথে আনলিমিটেড টেটটা করে নিই। এমএল তো খরচা করতে হবে যাই হোক, যেখান দিয়ে হোক যে আমাকে এমএল খরচা করতে হবে। এই আর্মগুলো ফেলি আপাতত, স্টকে ভর্তি করে নেবো। অনেক বেকার আইটেম আছে, যখন দেখে শুয়ে পড়লাম, এদের খাটনি যাচ্ছে তখন শুয়ে পড়ছে। এবার হচ্ছে আয়রনের খরচা, আয়রনের খরচা প্রচুর হচ্ছে, কী করবো কিছু করার নেই। আবার এগুলো সব করে হচ্ছে এই কথা চেষ্টা দিই, পরে সব করে একসাথে স্মেলটিকে দিয়ে দেবো।
বেশি বেটার হবে। সেই ঠিক হবে একদম। আমি বাড়ি থেকে আবার আয়রনটা নিয়ে আসলাম, যেগুলো সিমেন্টে কিনে দিয়েছিলাম। তো সেটা আমি আরও ব্লেডগুলো সব করে রেখে দিয়েছি। এবার ট্রেড করি আয়রনটা দিয়ে। লাভ প্যান্ট দিচ্ছে মালটা, ঠিক আছে, ডায়মন্ডের প্যান্ট দিচ্ছে। প্রথম সাকসেস এদিকে আগানো, ছোট থেকে আগাতে হবে। হচ্ছে লাভাটা দিয়ে আনলে বেশি বেটার হবে। লাভা ব্যাগেটটা দিয়ে এটা বের। হ্যাঁ, এবার কি করতে হবে জানি বুঝতে পারছি না। লাভা বলতে আমি এবার আমাকে নেদার পোর্টাল কি করা যায় বলুন তো এবার। হ্যাঁ, মালটা সাথে পরে ট্রেড করতে হবে। আপাতত আমি একবারে লাভা আপনাদের দেখা সিনটা কেটে দেবো, বোরিং সিন খুশি হবে। তার আগে আমি ভাবছি ফ্লেমিং বোটা ফোটা বানিয়েছি, নিজে দেখি কোথা দিচ্ছে মালটা। তারপর আমি ইনচার্ন করে একবারে যেতে হবে, নাহলে হবে না, অসুবিধা হবে। আচ্ছা, অনেক জম্বি থাকবে, আমাকে কোথায় না কোথায় ঘুরতে হবে, সেই চিন্তা। এটা থান্ডার কিন্তু দিচ্ছে মালটা, সিলটা দিচ্ছে। ঠিক আছে, আমি বোটা বানাবো, আপনারা দেখাচ্ছি কেমন বোটা হয়েছে। গাইস, আমি একটা ভুল হয়ে গেছে, এটা বেকার একটা বইয়ের মধ্যে ইনচার্নটা লাগিয়ে দিয়েছি। আমার ফুল এইচপি বোটা আমি খেয়াল করিনি, ভুল করে লো এইচপি বোটা লাগিয়ে দিয়েছি। কিন্তু এবার আমাকে কী করতে হবে, এক্সপি দেওয়া হবে। কেন যে আমি মরলাম সেটাই ভাবছি আমি এখন। না মরলে আমার এক্সপিটা এখন কত কাজে আসছে, সারা ব্যাং মাথাটা জম্বি বাচ্চাগুলো হারাম জাদা আমাকে বুদ্ধে ফেলে দিল, ফল ড্যামেজকে মরে গেছিলাম। এতটা ফালতু লাগে আমার, আমি পয়েন্ট যদি আমার হয়ে যায়। হ্যাঁ, এবারে আমার খেয়াল পড়লো মিন আনরে কী বলে, ইনফিনিটি লাগানোর পর মিন্ডিং লাগানো যায় না। হ্যাঁ, কী করা যায়। আমি লেভেল আপটা করে আপনার সাথে দেখা হচ্ছে। ও ফাইনালি গাইস, যেভাবে সেভাবে করে এক্সপি জোগাড় করে করে করলাম। এবার দেখি হয় কি না। নিশ্চয় জানো, हाँ देसी टोटके, এই হ্যাঁ हम लोग का देसी टोटका। যাক, এবার আমি আপনি জানেন না আমি কতক্ষণ 40 মিনিট আমি করছি, ওয়েট করছি। কাজ এক্সপি তো আমার তো যে মোটামুটি চলে, যাওয়ার মতন চলে না। এখানে ট্রেড করে করে আমি এক্সপিটা বাড়ালাম, আর কিছু মব টপ বাড়ির মবগুলো মারলাম, পিগলিংগুলোকে। ওফ বাবা রে বাবা, জান বেরিয়ে গেছে আমার। আমি একবারে কেবে দেখা করছি আপনার সাথে। হ্যাঁ গাইস, আমরা ফাইনালি লাভা পেয়েছি। কোথায় কোথায় আমি ঘুরেছি এই লাভার জন্য। এই চারিদিকে মবও আছে বলে, এত মব। কিন্তু আমি এখানে আশেপাশে আইরিন কোল ডায়মন্ড এখনো পাইনি, এটা উপরে এটা নিচেও লাভা, কি করি এবার। এটা লোচা হয়ে গেল একটু। জলটা এখন সাহারা মাইনার করতে করতে অবসিডিয়ান, আমাদের অবসিডিয়ান পোর্টালটা বানানোর পর আমাদের অর্ধেক কাজ এমনি শেষ হয়ে যাবে। চারিদিকে লাভা, কোনটা ডিপ লাভা এটা, ওই যে 3 থেকে 4টে ব্লক ডিপ আছে মালটা। বাহ, খুব ভালো কাজটা আমার। লাভাটার মধ্যে জলটা ফেললাম, ব্যাস স্টোন হয়ে শেষ। গাইস, এটা অনেক লম্বা বসে আমি করে আপনাদের এর পোর্টালের সঙ্গে দেখা করছি, কাজে এতটা বেকার জল এবার নিয়ে আসতে হবে ওখান থেকে, উপর থেকে। আশেপাশে তো জল তো দেখতে পাচ্ছি না, চারিদিকে লাভা লাভা। আমাকে অবশ্যই মাইন্ড করে আমি আপনার সাথে আবার দেখা করছি। আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওটা, যারা এতটা পর্যন্ত দেখেছেন ধন্যবাদ। হ্যাঁ ফাইনালি আমরা তো 19টা অক্সিজেন নিয়ে এসেছি। আমি এদিকে পিগলিংগুলোকে মাছগুলোকে আগে মেরে গেছিলাম, যে এক্সপি লাগতো আমার, তাই আমি মাছগুলোকে মেরে দিয়েছি। গাছটা বড় হয়ে গেছে। নেদাবাজারটা কোথায় বানাই, কোথায় বানাই, কোথায় বানানো ঠিক হবে। কোথাও একটা র্যান্ডামলি জায়গা বানাতে হবে, কিন্তু করার নেই। তারপর অন্য জায়গায় বানিয়ে দেবো আমি।
এখানটা বানালে ঠিক হবে। আপনারা দেখুন আমি কিভাবে নেতা বোতলটা বানাচ্ছি। ফাইনালি আমাদের নেতা বোতল তৈরি হয়ে গেছে, কিন্তু আমার হ্যাঁ একটু ইনভিটি খালি করে আসছি, 2 মিনিট গাইস। এবার আমরা নেতা বোতলে যাই, দেখি আমাদের কোথায় স্পন করায়। তার আগে জিনিস মনে হচ্ছে একটু আয়রন থাকলে ভালো হয়। আপাতত আমি এগুলো রেখে দিই, আয়রনটা না পরে দিচ্ছি আমি, যদি মরে পড়ে গেলে সব থেকে দামি জিনিসগুলো আমাদের রেখে দিই, বা এই গ্যাস ফ্যাসগুলো। হ্যাঁ কাজটা করতে করতে আমার ঘুম পেয়ে যাচ্ছে, এটা তো টায়ার টায়ার লাগছে এতটা। হ্যাঁ অনেকটা এডিটিং করে কাটতে হবে আমাকে, বাস বেরিয়ে গেছে। ফাইনালি আমার নেতার ঠিক আছে, ভালো থেকে স্পন নিয়েছে, এটা সেভ আছে প্লেসটা, জানেন এটা ভুলে যাচ্ছি। গ্যাস্টিন গ্যাস্টিন কি এটা বলে, ওই দিকটা সে অ্যান্ডারবারগুলো পাওয়া যায়, অ্যান্ডারম্যান এগুলো। তো যতগুলো আমার আয়রন বাগার বানাতে লাগবে আমি ততগুলো বানিয়ে নিয়ে যাব আমি আজকের মধ্যে, সব আমি ডায়মন্ডের ফুললি আর্মার তৈরি করে নিয়ে যাবো। জায়গাটা সেভ আছে, আমি অসুবিধা নেই, আমি সব এক্সপ্লোর করতে করতে সব কিছু ঠিক করবো। ভালো আমি পারলে এখানে এখানে একটা বেস বানিয়ে নেবো। কি হবে বেস বানাবে, কিছু হবে না, বস লাগিয়ে দেবো শেষ। একটুখানি পেজটাও করবো তাও ঠিক আছে। এবারে আমি ডায়মন্ডের আর্মারটাকে আনলক করতে হবে। হ্যাঁ যাই, কোন মালটা ছিল হয়ে যাচ্ছে কথা, এখন বুঝতে হবে মালটাকে, নাম দিতে হবে এগুলোকে। এটাকে লেভেল আপ করতে হবে খুব জলদি। আমি এদের মধ্যে অনেকজনকে আমি অনেক কটা আমি পেয়েছি, আয়রন পেয়েছি, ওইগুলো আজকের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। এটা লেভেল আপ করা হয়ই নি মালটাকে। এই মালটা হবে না, এই মালটাও না, তো কোন মালটাকে আমি লেভেল আপ করলাম, লাভা দিয়ে হবে পাক্কা, এই মালটাই হবে। হ্যাঁ এই মালটাই লেভেল আপ করি, দেখি এই মালটা কি দিচ্ছে। তারপর ফাইনালি বাচ্চা ডায়মন্ডে আর্মার, ডায়মন্ডের চেস্ট প্লেট দিচ্ছে। গাইস আমি আপনাদের একবার ডায়মন্ডে ফুললি আর্মার পরে দেখাচ্ছি, কারণ যে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি বেশি আর ভেজাতে চাই না। এদের থেকে লেভেল আপটা করে, একটা ছিল লেভেল আপ করে দিলাম, আমি সব কটাকে লেভেল আপ করে দিচ্ছি। আমার কাছে প্রচুর আয়রন আছে, আমি চিন্তা করলাম নি, কারণ এমরেলটা যা আমরা আছে আমি ঠিক করে নেবো, কেটে কেটে এই করে, যে এখানেও আয়রন আছে, অসুবিধা নেই আমার, আয়রন বাকে বাকে বানিয়ে নিই, হয়ে যাবে। ফাইনালি গাইস আমাদের ফুললি ডায়মন্ডে আর্মার তৈরি, একটা সিল হাতে নিয়েছি, পন্ডের পিক্যাক্স। আপনাদের ভিডিওটা কেমন লাগবে কমেন্টে জানাবেন। যার আগে আপনারা, যারা আমার নতুন দেখছেন, তারা আমার চ্যানেল যদি যুক্ত হতে চান যুক্ত হয়ে যেতে পারেন, আমাদের এতে সাপোর্ট পাবো, খুবই ভালো লাগবে। তবে আমার নেক্সট ভিডিও হচ্ছে আমার ডায়মন্ডে পেয়ে সোয়ার্ড ফর পিক্যাক্স সাবাল ফাবাল সব বানাবো এগুলো নিয়ে। ওকে গাইস, গুড বাই।